এখন বাজে দুপুর দুটোর সময় রান্নাবান্নার আয়োজন চলছে। তো আজকে কি হবে? আজকে হবে বিরিয়ানি। আমি তো প্রথমেই ডিম সেদ্ধ আর এদিকে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো হাঁড়িতে গরম জল ফুটছে আর এদিকে ততক্ষণে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আজকে আমার বাড়িতে আসছে আমার বান্ধবী। কলকাতা থেকে আসছে, ওরা বাইকে করে আসবে। বাইকে করে আসতে প্রায় 1.5-2 ঘন্টা তো সময় লাগবেই। তো আমি ভাবলাম গরম গরম না খেলে তো ভালো লাগবে না, তো একটু দেরি করেই রান্নাটা বসাই। মিঠির জন্য সকালে করে নিয়েছিলাম খিচুড়ি। ওদের বাড়িতে পৌঁছাতে প্রায় 3টে তো বেজেই যাবে। তো দেখো আলুগুলো আমি ভেজে নিয়েছি আর এদিকে দেখো রাইসটা হয়েও গেছে, একবারে নামিয়ে নিয়েছি। খুব একটা ভালো বিরিয়ানি আমি বানাতে পারি না। এদিকে দেখো মিঠি সোনার তো আর তর সইছে না, কতক্ষণে আসবে দিদিভাই। দিদিভাইকে দেখার জন্য তো পাগল হয়ে যাচ্ছে। আমি ওকে বললাম 1 থেকে 100 গোনো, ততক্ষণে দিদিভাই চলে আসবে। আর ও সত্যি সত্যি এদিকে 1 থেকে 100 গুনতে আরম্ভ করে দিয়েছে। ততক্ষণে দেখো আমার চিকেনটা প্রায় হয়েই এসছে। ওদেরকে বলেছিলাম সকাল করে আসতে, কিন্তু সকালবেলা কিছু কারণে ও বেরোতে পারেনি। বেরোলো প্রায় 12:30টার দিকে। তো এখন দেখি কতক্ষণে এসে পৌঁছায়। এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে, আর একটু বাকি আছে, এখন দমে বসিয়ে দেব। বাড়িতে কেউ আসলে মিঠি সোনা এত খুশি হয়, যেহেতু ও সারাদিন একা একা থাকে। আর আজকে যেহেতু দিদিভাই আসবে, একসাথে খেলবে, সকাল থেকে ও খুব খুব খুশি যে কতক্ষণে দিদিভাই আসবে। ওর তো একটু পরপর থেকে থেকে বলছে দিদিভাইকে ফোন করো। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে, প্রায় কাছাকাছি চলে এসছে, এখন 4টার দিকে রয়েছে, আর 20 মিনিটের মধ্যে চলে আসবে। তো ওরা আসার পরে আবার দেখা হচ্ছে। বলো আজকে কে আসবে? ঠিক দেখো কোথায় চলে দিদিভাই মেথো ছায়া দিদি তারে দিদি মেথো শুধু মেথো তারে দিদি মা তারে দিদি আমি না দেখুন ড্রয়িং করতে বসে আছি বন্ধুরা। এই দেখো ড্রয়িং আমার উই বাবা, এই দেখো ড্রয়িং আর ঘোড়া দেখে দেখি যা সারাকে নিয়ে আসো আসো আসো। গাড়িটা তো মিষ্টি টিষ্টি খাস না, ওই জন্য হলো এই দোকানের কেকটা পছন্দ করিস তাই জন্য। হ্যাঁ মিষ্টি খাস না ভালো, আমার কেক আনার কি দরকার ছিল? ওই জন্য এই মেমোরি কেকটা পছন্দ করিস সেজন্য নিলাম। একটু সময় দাও, জেমস খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ। এখন খেও না, পরে খাও। দুজনে মিলে খাবে পরে, দাঁড়াও। আচ্ছা হাফ হাফ করে ভাগ করো, দেখি কেমন ভাগটা হয় দেখি। অনেকটা রাইস বেঁচে ছিল, আমার হাঁড়িতে পুরোটা ধরছিল না, হাঁড়িটা ছোট হয়ে গেছে। তো একটু বড় হাঁড়ি হলে খুব ভালো হতো। তো যাই হোক ভাবলাম একসাথে সব মিলিয়ে আবার একটু দমে বসিয়ে দেব। তো দেখো জানি না কেমন খেতে হবে। যে বানাচ্ছে তাকে কিন্তু খেতেও হবে। হ্যাঁ ছিটাচ্ছে, তুই কিন্তু খাবি বুঝলি, না খেলে দেখবি। না ভালো করে বসো, দুজনে ভালো করে বসো। ডিমটা না বেশি গরম। ডিমটা বেশি গরম? অন্য কিছু না, চিকেন গুলো গরম না? চিকেন গুলো বেশি গরম। মিঠিতে আলু দিসনি তো। বিরিয়ানি রেডি, দেখো কে কে খাবে চলে এসো। খাওয়া দাওয়া চলছে দেখো। বিরিয়ানিটা দারুণ হয়েছে। সারা সবাই খাচ্ছে বিরিয়ানি, আমি খাবো টমেটো সেদ্ধ ভাত। তুই টমেটো সেদ্ধ খা, ভালো লাগে, কিন্তু টমেটো সেদ্ধ তাই না দুপুরে না, দুপুরেও খেতে পারবো না। টমেটো সেদ্ধ দুপুরটা সবাই সকালে রাতে খুব ভালো লাগে আমার। টমেটো সেদ্ধ খায় মঙ্গল গ্রহের লোকে। আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কা আলু সেদ্ধ টমেটো সেদ্ধ, ব্যাস। আচার চলো খেয়ে নি। এখানে সকালে এসে ভালো করে খেলতে পারবে। নড়ছো কেন? এদিকে যখন বলছো তো চলো না এই পুকুর পাড়ের দিকে, এদিকে বিল ফাঁকা আছে, তো একবার ঘুরে আসি দিকেই চলো, কারণ ওই দিকটা অনেকটা দূর হবে, গিয়ে কোনো বেলা হয়ে যাবে। আর পুকুর পাড়ের দিকে যাই, বাসবাগান তাহলে এখানে ঘুরে এসে দিকে যাওয়া যাবে, অনেকটা বেলা আছে। কত বাজে? 4:16। 1 ঘন্টা অনেক হাঁটা হবে তো অনেকদিন। আমি আবার যেখানে ফেলে দিও না জানো কি এই মিঠি, হাত ধর।
তাহলে দিদি চলে যাক তাহলে, হ্যাঁ না দিদি চলে যাক। চলে যাবে তাহলে ভালো লাগবে তো। হাত ধরে আস্তে আস্তে হাত ধরে দুজনে মিলে হাঁটো। হাত ধরে হাঁটো দিদি। হাত ধরো। দিদি তো শহরে থাকে, তুমি তো গ্রামে থাকো। বান্ধবী আগে আমার মধ্যে ডাউট করছে, রিসেন্টলি বান্ধবী হেভি ডাউট করে এখন আসলাম ঘুরু ঘুরু করতে, চলো মাঠের দিকে যাচ্ছি। সারাকে ঘুরিয়ে নিয়ে আসি, সারা খুব খুশি হবে, ও মাঠে ঘাটে আসতে খুব ভালোবাসে। অনেকদিন থেকে শুধু বলছে মিমি বাড়ি যাবো, তো মিমি বাড়িতে এসছে। এখন যদি মিমি মাঠ না দেখা তাহলে কি করে হবে বলো? মিমি দেখে গেলে মাটি আছে আর কি আছে, হ্যাঁ এদিকে এসো না, এদিকে এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে চলো। জুতো খুলে আছে, চোখে খোঁচা খেলো না। মাঠে ওই বিলে আছে। কই মিঠি কোথায় গেল? মিঠি আর যেও না দিকে, ওদিকে যাবো না কিন্তু আমরা, এদিকে তুমি একা একা যাও। হুম দিদি ওখানে নামবি, এখানে নামবি, ওটাই আমি নামবো। হয়ে গেছে, শিয়াল আসবে, তাড়াতাড়ি আসো। উরি বাবা, এখনো আমরা বাড়ি ফিরছি না, দেখো অন্ধকার হয়ে গেছে। কোথায় শিয়াল আছে কিন্তু মাঠে প্রচুর শিয়াল আছে। সত্যি সত্যি চলে আসবে কিন্তু একটু পরে। মিঠি তোমার রুমালটা ধরো, এখনই শিয়াল আসবে, তাহলে তাড়াতাড়ি যেতে হবে তো। তুমি আবার কোথায় যাচ্ছ? চলো চলো ওদিকে চলো। চলো চলো চলো। ও বাবা, ইঁদুরের গর্ত না কিসের গর্ত? মেয়ে দুটোকে তো ধরো অন্তত, মানে এরা এদের জন্য ব্যস্ত। তাই ধর এটাকে, দেখ তুইও তোর মতো চলে যাচ্ছিস, আর আমার কাছে দুটোকে দিয়ে গেছিস। দুজনেরটা ধরো, চলো চলো চলো। ওরা দুজন একা একাই যাবে, হাত ছেড়ে দে। দেখি কেমন একা একা আসতে পারে। উমা একা একাই হাঁটছে তো, উলি বাবালি, ওরা একাই যেতে উলি বাবালি একা একা হাঁটছে তো। চল, শিয়াল চলে আসবে, অন্ধকার হয়ে গেল। ঘোরাই শেষ হচ্ছে না, দেখো অন্ধকার হয়ে গেছে। এখন আমরা আবার বাড়িতে গিয়ে যাব হচ্ছে তানিকে নিয়ে ডাক্তারের কাছে, একটু চাকদায় যাব। তো চল আগে বাড়ির দিকে তো যাই। দেখো পুকুর পাড়ের দিকে নিয়ে আসলাম ওদেরকে ঘোরাতে, পুকুর পাড়ের দিকে আসলাম। অন্ধকার হয়ে গেছে, কখন যাব বলতো? নিচে 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 বাবা, নিচে নিচে নিচে। ওইখানে আমি শুনেছি আমাদের পুরনো সিনিয়র কিন্তু শিয়াল আছে, ওই দেখ বাঁশবাগান কেমন অন্ধকার হয়ে গেছে, গুটগুটে অন্ধকার। হ্যাঁ আগে তাজবাকে পাঠাই, ঠিক আছে? আমি ইনস্টাগ্রামে শোন না, চুল ঠিক করে বাঁধা। আজকে শনিবার না? হ্যাঁ, আমি আগে চুল বেঁধে নি, নাহলে যদি ভূত টুত ধরে। আছে তো ক্লিপ লাগানো আছে, অসুবিধা নেই। হ্যাঁ ধরা হলে এমনি ধরে, চুল ধর বাঁধলে না, আবার ফোনটা কি ধর। ধরবে কি? হ্যাঁ দাঁত মারি যায়।
আমি শোন একটা গল্প শোন, ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখছি, দুজন বাইকে করে যাচ্ছে, হ্যাঁ, তো একজন যেতে গিয়ে একজনের ধাক্কা লেগে গেছে, তো ধাক্কা লেগে গেছে, ও যারা বাইকে ছিল তারা আবার মানে যার ধাক্কা লাগলো তাকে আবার গরম দিচ্ছে, এই করে গরম দিল, দিয়ে ওর তো খুব রাগ হয়ে গেছে, ও কি করেছে, রাত্রেবেলা ওর বাড়ি গেছে, গিয়ে ওর বাড়ির সামনে দরজার সামনে এই তোর একটা মুরগি, হ্যাঁ, তারপরে একটা মরার মতো নিয়ে হ্যান্ড ঘরের সামনে সিঁদুর দিয়ে এইভাবে দিয়ে রেখেছে। এবার ওরা ভোরবেলা উঠেছে, দরজা খুলে দেখে ঘরের সামনে মুরগি হ্যান ত্যান, ওরা কি করেছে মুরগিটাকে কাটলো, কেটে রাত্রেবেলা ড্রিঙ্ক করছে আর ওই মুরগির মাংস খাচ্ছে। ওদের কাছে কোনো ব্যাপারই হলো না, কিন্তু নর্মাল ধর এটা অ্যাকচুয়ালি সবাই আমরা ভয় পেয়ে যাবো যদি ওরকম কিছু হয়, কিন্তু আমরা এখন আছি অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো অন্ধকারে অন্ধকার, আমাদের মুখ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার রাত্রেবেলা যেতে পারবে একা একা এখান দিয়ে? হ্যাঁ 50 টাকা ভাড়া না দিলে কিন্তু নামিয়ে দেবো। 50 টাকা ভাড়া নিচ্ছে, 50 টাকা নিচে নেবো, চালাবো। দেবো 10 টাকা, যাবে কি? না না, নেমে যাও। ইমা এই তোমরা আমরা কোথায় কি করে যাচ্ছ? যাবো তাহলে? দুজন না কি করে যাবো আমরা? আচ্ছা আমরা বাকিতে যাবো। যাই হোক, চলো সব বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম, আমরা এখন যাচ্ছি হচ্ছে এই, আমি আমাদের ব্যাটালিয়ন থেকে তানির ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। আমরা বসলাম খেতে, দুপুরে যা খাবার বেঁচেছিল সব নিয়ে এসেছি। আমার জন্য দেখো আলু সিদ্ধ ভাত, আর ওদের বিরিয়ানি অনেকটাই বেঁচে গেছিলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। টাটা।